بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাদ মুহতারাম ওয়ালিদিন মুকাররম শাইখুল মুহতারাম উপস্থিত দেখার হাজারাত উলামায়ে কেরাম পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান ভাইরা আমার প্যারে হাজিরিন মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আজকে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ময়দানে ইশারে সওয়াব দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ পাকের যদি শুকর করে নেয়ামত কে বাড়াই দেয়? অনেকে কথা বললেন, অনেকে বললেন না এটা কি আদব? কি ভাই কথা বলেন না, এটা কি আদব? قال النبي صلى الله عليه وسلم أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। তারপরে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। মজলিসের আদব আছে। হাজরিন, বেয়াদবি ইবলিসের খাসলাত, আর আদব হচ্ছে মুমিনের খাসলাত। ঠিক কিনা বলেন? কথার জবাব দাও আদব। হাজরিন, যাই হোক, তা আমরা ইলম শিখতে আসছি। কি শিখতে আসছি? ইলম শেখার আগে কি শিখতে হবে? কে কে আদব শিখবেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, হযরত পীর সাহেব এখানে আসছেন, আল্লাহ পাক হুজুরকে আসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? ও ভাই বলেন না, কার কথা? যে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তার নেয়ামত বাড়াই দেয়। ঠিক কিনা বলেন? আর যারা নাশুকরি করে তাদের জন্য কি আছে? কঠিন আযাব আছে, আযাব অপেক্ষা করছে। সবচাইতে বড় শক্তিশালী কে? বলেন কে? আসমান জমিন সকল কিছু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সাবা। বলেন না সুবহানাল্লাহ। এই সপ্তম আসমান জমিন সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, সুবহানাল্লাহ বললে কি কষ্ট হবে না গুনাহ হবে? হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের শেষ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বুখারী শরীফের শেষে উল্লেখ করছেন, কলেমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। দুইটা বাক্য পড়তে পুরো মিজানের পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। কঠিন হাসরের ময়দানে যখন মানুষ পানির জন্য হাহাকার করবে, জমিন হবে তামার, মাথার উপরে থাকবে সূর্য। হাজরিন, মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে সর্দির মতন পড়তে থাকবে। হাজরিন, সেই কঠিন হাসরের দিনে মানুষ নাজাত পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। সমস্ত মানুষ নবী রাসূল ইয়া নফসি পড়বে, আর আমার নবী বলবে ইয়া উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, সেদিন এই তাসবিহ, এই আল্লাহ পাকের পবিত্রতা বরত্ব ঘোষণা যে দুনিয়ায় করেছি, এটা সেদিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমাদের ওজনকে ভারী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান তার জবানে, তার চলায়, তার কথায় মুসলমানিত থাকতে হবে। যখন কাজ শুরু করবে কি বলবে? বিসমিল্লাহ। কি বলবে? বলুন না, কি বলবে? কাজ শেষ করবে আলহামদুলিল্লাহ। শুরুতে বিসমিল্লাহ, সম্পাদন করে বলবেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখেছি, বলবো সুবহানাল্লাহ। হাজরিন, উপরে উঠবেন, প্লেনে ওঠেন,
পাহাড়ে ওঠেন, সিঁড়িতে ওঠেন, কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। যখন নামবো কি বলবো? সুবহানাল্লাহ। সামনে যখন চলবো কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। হাজরিন, মুসলমানের পরিভাষা হবে, একজন মুসলমান আরেকজন মুসলমান দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম, তিনি জবাব দিবে ওয়া আলাইকুমুস সালাম। বলেন না সুবহানাল্লাহ। অন্য জাতির তাদের দেখা হলে সংভাষণ আছে কি নাই? কি ভাই বলে কি না? হিন্দুরা কি বলে? কি বলে? এ ভাই কি বলে? আদাব বলে, বলে কি না? বলে কি না? হাজরিন, হাজরিন বিভিন্ন পরিভাষা আছে। সকালে আপনার ইহুদি খ্রিস্টান তাদের সাথে দেখা হলে, যারা ইংরেজ তারা বলে গুড মর্নিং, বলে কিনা ভাই? কি ভাই বলে কিনা? মুসলমান কি বলে? সাবাহাল খায়ের, ঠিক কিনা বলেন? হাজরিন, এইভাবে মুসলমানের পরিভাষা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। এ লক্ষণ কি ভালো না খারাপ? বলেন তো, ভালো না খারাপ? হাজরিন ভাইরা আমার, মুসলমান তার নিয়ম কানুন, তার যে তরিকা, এটা মেনে চলবে। বিজাতির অনুসরণ সে করবে না, এটাই মুসলমানের কাজ, ঠিক কিনা বলেন? হাজরিন, আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি এখানে ইলম শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? হাজরিন, আলেমের মধ্যে দুইটা ভাগ আছে, খায়রুল ওলামা, শাররুল ওলামা। আছে কি নাই? এ ভাই আছে কি নাই? ভালো আলেম, খারাপ আলেম, হক্কানি আলেম, বেশরিয়াতি আলেম, শরিয়তি আলেম, আছে কি নাই? একদল আলেম লেখাপড়া করে শরীয়তের আমল করে, আল্লাহর বিধান মানে। আর একদল আলেম লেখাপড়া করে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, আল্লাহর আইন কোরআনের বিরুদ্ধাচরণ করছে। আছে কি নাই? আল্লাহ পাক আলেমদের উদ্দেশ্যে কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম যারা, যারা আলেম তারা আল্লাহকে অধিক ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? কোন পীরের কথা? আপনার প্রিন্সিপালের কথা? কি ভাই কোন আলেমের কথা? কার কথা? কে কে স্বীকার করেন? নারে তাকবীর। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, যিনি আলেম তিনি আল্লাহকে ভয় করবে, তার সমস্ত কাজ হবে আল্লাহর ভয় তার মনে থাকবে। আমি পড়তেছি, আমি হাঁটতেছি, আমি লিখতেছি, আমি চলতেছি, আমি ফিরতেছি, সর্বসময় আমার ধ্যানে খেয়ালে থাকবে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সব জানেন। ঠিক কিনা বলেন? আজকে আমি কি উদ্দেশ্যে বলছি, আপনি কি উদ্দেশ্যে শুনছেন, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমার আল্লাহ সেই আল্লাহ কত মায়া করে দয়া করে আপনাকে আমাকে পাঠাইছেন। কত তার মায়া, কত তার দয়া। তামাম সৃষ্টি জগতের মধ্যে আপনাকে আমাকে তিনি আশরাফ ঘোষণা দিলেন। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, আর আশরাফুল ইনসান হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকেও এখন আমাদের সাথে মিলিয়ে ফেলছে। আল্লাহ রাসূল যিনি রহমাতুল লিল আলামিন, তামাম আলমের জন্য তিনি রহমত, এখন সে আপনার মতো আমার মতো মানুষ হয়ে গেল। কি ভাই নাউজুবিল্লাহ, আসতে কোন কে? হাজরিন, নবী কি আমার মতন মানুষ? বলেন তো, আমাদের মতন মানুষ? হাজরিন, এই তো আলেমরা বলে। একদল আলেমে বলে নবী আমার মতন মানুষ, আর একদল আলেমে বলে নবী সকলের উপরে, সকলের উঁচুতে নবীর আলোচনা, নবীর সম্মান। আর একদল বলে নবী আমাদের মতন মানুষ। বলে কি বলে না? কারা বলে? কারা বলে? কারা বলে? কারা বলে? আলেমরাই বলে না কোনো জেনারেল মানুষ বলছে? কি ভাই, কোন ফাসেক বলছে? ফাসেক বলছে? যারা কোরআনের এলেমের তাফসীর করে, কোরআনের তাফসীর কারণ, হাদিসের মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, তারাই আজকাল এগুলি বানাচ্ছে। তারাই আজকাল এগুলি ফেসবুক খুললেই দেখবেন আমার নবীকে গাল দিচ্ছে। বলে নবী আমার মতন মানুষ, নবীও মরে গেছে, আমি যেমন মরে যাব নবীও সেরকম মরে যাবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কার কথা? আল্লাহর কথা। যে আপনিও ইন্তেকাল করবেন, তারাও মারা যাবে। ঠিক কিনা বলেন? নবী কি আমাদের মতন মারা গেছে? বলেন তো।
মালাকুল মউত আপনার কাছে যখন আসে এজাজত চায়? এই কথা বলেন না কেন? আপনার কাছে অনুমতি চাইবে? আমার নবীর কাছে অনুমতি চাইছেন কি চায় নাই? বলেন, চাইছেন কি চায় নাই? তো নবী আমার মতো মানুষ কি করে হলো? নবীর মরণ আমার মতন কিরকম হলো? ঠিক কিনা বলেন? সকল নবীরা নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই, বেগুনা, তাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, মাসুম, আগে পিছের সব গুনাহ তাদের মাপ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, ভাইরা আমার, হাজরিন, বেদা হয়েছেন নাকি? আপনাদেরকে বললাম নাকি? কি আপনার উদ্দেশ্যে বলছি নাকি? এটা আমার জানা দরকার আছে কি নাই, আছে কি নাই? মনে অনেক কষ্ট, মনে অনেক ব্যথা। তোতা পাখির মতন শিখিয়ে দেই, উড়াল যখন দেয় তখন সব ভুলে যায়। ঠিক কিনা কন? মালিকের খেসায় যখন থাকে, মালিকের সাথে বলে বাবা, মামা, এরকম বলে। তোতা পাখি, টিয়া পাখি, এরপর কি বলে আপনার কি ময়না পাখি, এরা 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 যেরকম শেখে, ভাইরা আমার, এরকমও আমার অনেক ভাই আছে শেখে। ঠিক কিনা কন? ওস্তাদের কাছে যতক্ষণ থাকে খেসার মধ্যে, ততক্ষণ সে বলে বলো বাবা, সে বলে বাবা, বলো আল্লাহ, বলে আল্লাহ, বলো আব্বা, বলো আব্বা, এইভাবে সে বলে। বলে কিনা ভাই? যেই খেসা দিয়ে ছুটে যায়, পাখা গজাইয়া যায়, তখন কি সে আর তারে ডাকে? মেয়ে কথা কান্না ডাকে? ডাকে? পাখি কি আশরাফ? বলেন, পাখি কি আশরাফুল মাখলুকাত? আশরাফুল মাখলুকাত? হাজির আল্লাহর জীব, আল্লাহ পাকের সৃষ্টি। মানুষ হচ্ছে আশরাফ। সুবহানাল্লাহ বলেন। মানুষ হচ্ছে আশরাফ। মানুষ পাখির মতন, গাধার মতন, গরুর মতন চলতে পারে না। মানুষ তার মানুষত্ব নিয়ে চলবে। ঠিক কিনা বলো ভাইয়েরা আমার? হাজরিন, এমন মানুষ হবেন না, এমন ওয়াইজ হবেন না। লেখাপড়া করে ওয়াইজ হয়, পানির কোনো কালার নাই। সেরকম কালার, পানির যেমন কালার নাই, আজকাল ওয়াইজদেরও কোনো কালার নাই। ঠিক না ঠিক? আপনারা কি সেরকম হবেন? কে কে হবেন না? নারা তাকবীর। পানির যেমন কালার নাই, ওয়াইজও কালার নাই। এখন যেখানে যাই সেইখানে রং ধরে। পানি যদি আপনার লাল পেয়ালায় রাখে, কেমন দেখাবে? বলো তো কেমন দেখাবে? যদি সাদা পেয়ালায় রাখে, বলেন কেমন হবে? সাদা হবে। যদি সবুজ পেয়ালায় রাখে, গিলাসে রাখে, কিরকম হবে? গিলাসের কালার। ভুল বললাম নাকি? ভুল বলছি? কষ্ট পাইছেন কি? কষ্ট পাইছেন? আছে কি নাই? এ ভাই, আছে কি নাই? পানির মতন কালার হবে না, পানির মতন কালার হবে না। মুসলমান তার আদর্শ আছে, মুসলমান তার অস্তিত্ব আছে, মুসলমান তার নিজের একটা পরিবেশ আছে। আছে কি নাই? হাজরিন, সেই পরিবেশ গড়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করা হয়েছিল। এই দারুন নাদাত মাদ্রাসা বলেন, এরকম হাজারো মাদ্রাসা সারসিনা শরীফের বড় হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, আমার বর্তমান হুজুর কেবলা ভিত্তি করেছেন, করছেন কিনা? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হিস্টোরি কি আপনারা জানেন? জানা আছে? আমার দাদা হুজুর কেবলা, আমার দাদা, এখানে আমার অধিকার আছে। এটা আমার অধিকার। ঠিক কিনা বলেন? এখানে আমার অধিকার আছে। আমার মাতৃকুল, পিতৃকুল, উভয় দিকের অধিকার এখানে আমার আছে। এখানে আমার দাদাও এসেছে, আমার নানাও এসেছে। আমার দাদা হুজুর কেবলা এখানে ভিত্তি স্থাপন করেছে, দোয়া করেছে। হাজরিন, এখানে মানে কবরস্থান না দুই একটা হয়েছে তখন নাকি? ছিল দুই একটা কবরস্থান ছিল। দাদা হুজুর কেবলাকে এই এলাকার লোকেরা নিয়ে আসছেন, হুজুর আপনার কবর জিয়ারত করে নিয়ে আসছে। তখন এই আপনাদের প্রিন্সিপাল হুজুর, এই যে আপনার এই যে তার অফিস, এইখানে দাদা হুজুর কেবলা বসে দোয়া করছে। দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, আমার নানাজানকে আপনার প্রিন্সিপাল সাহেব এখানে আনলেন, তিনি এখানে দোয়া করে নাম রেখে দিলেন। এই আপনাদের মাদ্রাসায় স্টার্ট শুরু হয়েছে। হাজরিন, তাদের আদর্শ হবে না অন্যের আদর্শ হবে? কার আদর্শ হবে? কার আদর্শ হবে? ফুরফুরার মুজাদ্দেদ জামান শাহ সুফি পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, সারসিয়া শরীফের মরহুম পীর শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রঙে রঙিন হবে এই প্রতিষ্ঠানের ছাত্ররা। কে কে রাজি? নারা তাকবীর! এই তাকবীর! আমির হিজবুল্লাহ পীর সাহেব কেবলা, সারসিনা দরবার শরীফ, হযরত বারা শাহ হুজুর কেবলা,
হাজরিন, মনে অনেক কষ্ট আমার হুজুরের, আমাদেরও মনে অনেক ব্যথা। আমাদের ওলামায়ে কেরাম তোতা পাখির মতন হয়ে যাচ্ছে। লেখাপড়া করাই আপনাদের কি লাভ হচ্ছে? হাজরিন, যাদের কাছ থেকে আপনি শিখছেন, হাজরিন, নবীকে বলে মূর্খ নবী, নবীকে বলে মূর্খ নবী, নিরক্ষর নবী। হাজরিন, নবীর ওস্তাদ কে? বলেন কে? স্বয়ং আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছে। নবীজির কোনো মানুষের থেকে নবীজি শিক্ষা গ্রহণ করেন নাই। কোনো মানুষ নবীর ওস্তাদ নাই, শিক্ষক নাই। নবীর ওস্তাদ স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কান। গারে হেরায় 40 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা করেছেন। আমাদের তরিকতের সবকের একটা বিষয় মুরাকাবা আছে কি নাই? জিকির আছে, দরুদ শরীফ আছে, তওবা আছে, ইস্তিগফার আছে, বায়াত আছে, মুরাকাবা আছে। আছে কি নাই? ও ভাই, আছে কি নাই? আল্লাহ নবী 40 বছর একদিনে নবীজির উপর ওহী নাজিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন গারে হেরায়, জাবালে নূর, আলোর পাহাড়, সেখানে নবীজি মুরাকাবা করেছেন, ধ্যান করেছেন। আল্লাহর ধ্যানে তিনি রত ছিলেন। কি করে এই আরবের জাতিদেরকে মুক্তি করা যায়, কি করে এদেরকে মুক্তি দেওয়া যায়, এই গবেষণায় তিনি ব্যস্ত। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ, রুটি, খেজুর, পানি এই 3500 ফিট উপরে দৈনিক দিয়ে আসতেন। সুবহানাল্লাহ কোন। জীবনে একবার উঠতে অনেকে পারছি না সন্দেহ, কারণ সবাই তো অবস্থা একরকম না। আমি এখন উঠতে পারি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ বহুবার নেছে। ওই চাইছি দেখি আর মনের হৃদয় দিয়ে দেখি, খেলি উঠতে আমার সাহসে কুলায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে সেই 3500 ফিট উঁচুতে, নির্জন নিরালায়, মানুষ নাই, জন নাই, পাখি নাই, কিছু নাই, একা বসে বসে আল্লাহর ধ্যানে তিনি রত। 40 দিন যখন হয়ে গেল, বিশাল দেহের অধিকারী হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, বলেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো তোমার প্রভু, ইকরা পড়ো। নবীজি বলছেন মা না বেকারিয়েন, আমি পড়তে জানি না, মা না বেকারিয়েন, পড়তে জানি না। 3 বার পড়ার পরে নবীজিকে জড়াই একটু মোয়ানাকা করে বুকে চাপ দিলেন, তাওয়াজ্জু দিলেন। সুবহানাল্লাহ কান। নবীজি বলছেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি জিবরাইল আলাইহিস সালাম এই বাক্যগুলো শিখাইতেছে? বলেন তো শিখাইতেছে? নবীজির সাথে মোয়ানাকা করেছে, বুকে একটু প্রেসার ক্রিয়েট করেছে, চাপ দিয়েছে, অটো নবীজির মুখ থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ কান। নবীজি মূর্খ নবী, নিরক্ষর নবী? বলো নিরক্ষর নবী, বলো মূর্খ নবী। এই আলেম যারা হয় তাদেরকে আমরা ধিক্কার জানাই। কে কে রাজি? নারা তাকবীর। যে আলেম নবীদেরকে মূর্খ নবী বলবে, নিরক্ষর নবী বলবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কে কে রাজি? নারা তাকবীর। আমার নবী ভাইরা আমার, আল্লাহ রসুল এলেমের শহর। আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ কান। নবী বলে আমি এলেমের শহর, আলী হচ্ছেন তার দরজা। বলেন না সুবহানাল্লাহ। নবী কি? বলো আমার নবী কি? এলেমের শহর। নবী হচ্ছেন এলেমের শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তার দরজা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহর মর্যাদা যিনি দিতে জানে না তাকে আলেম বলে না, সে জাহেল। কে কে রাজি? কে কে রাজি? কে কে রাজি? চিল্লায়ে কোন নারায়ে তাকবীর। ও জাহেল, ও আলেম হতে পারে না। নবীকে বলে মূর্খ নবী, নবীকে বলে মাটিতে মিলে গেছে, নবীকে বলে কি বলে যে কত কথা। নবীরা মরে গেছে, আমরা যেমন মরছি নবীও সেরকম মরছে।
কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি জীবনকে, নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা কোন? আল্লাহ নবী তিনি সালামের উত্তর দেন কি দেন না? নবী বলেন যে যখন আমরা নবীজিকে সালাম ও দরুদ পাঠাই, সুবহানাল্লাহ কোন, তখন আল্লাহ পাক তার রূহকে ফেরত দেন। ফেরত কোথায় আসে? এই মিয়া সাহেব, ফেরত কি জেসেমে আসে না ভাসমান? কথা বলেন না কেন? জেসেমে আসে, নবীজি তার স্বয়ং নিজের মুখ থেকে উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। জেসেমে যদি রূহ প্রবেশ করে তাকে মুর্দা বলা যায়? বলেন তো, মুর্দা বলা যায়? মউত কাকে বলে? মৃত্যু কাকে বলে? রূহকে জেসেম থেকে ছিনাইয়ে নেওয়া কি মৃত্যু বলে? এই রূহটা আমাদের জেসেমে আছে, যখন রূহটা বের হয়ে যাবে আমি মুর্দা হয়ে যাব। ঠিক না ভাই? ঠিক না? হাজরিন, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। কুলির রূহ মিন আমরে রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে এই রূহ প্রবেশ করে। যখন আল্লাহর হুকুম হয় রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মালাকুল মউত কি আগে জানে? 100 বছর আগে জানে যে কার মৃত্যু কখন? জানে। আল্লাহ যখন আদেশ করেন তখন তাকে সিগন্যাল দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে এক লোক বসা, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, যেখানে তার যে দেশে তার মৃত্যু হবে এটা সে জানে না। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক লোক বসা, মালাকুল মউত এসে ওই লোকটার দিকে এক নজরে চাইয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন। কিছুক্ষণ পর চলে গেছে। ওই লোক কয়, সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, হুজুর ওই যে আমার দিকে ওই লোকটা তাকাইয়ে রয়েছে, এ কে? সুলাইমান আলাইহিস সালামকে, এ তো আজরাইল, মালাকুল মউত। পাইছে ভয়, হুজুর আমি এ দেশে থাকবো না, আমাকে এখান থেকে অন্য দেশে পাঠাই দেন। তখন তাকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে সরাই অন্য রাষ্ট্রে হাওয়াকে নির্দেশ দিয়ে দিলেন পাঠাইয়া। তারপরে দেখে যে সেই লোক আবার সেখানে উপস্থিত, সে যাইয়া ওই লোকের জান কবজ করে ফেলছে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, কিছুক্ষণ পরে মালাকুল মউত আসছে। আইসা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা, কি খবর, তুমি ওদিক চাইয়ে রয়েছো কা? হুজুর আমি আশ্চর্য হয়েছি, কিছুক্ষণ পরে ওর জান কবজ করতে হবে, আল্লাহর হুকুম হয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলছেন অমুক দেশে তার জান কবজ হবে। আমার কাছে যে নোটটা আসছে, ফাইল নোট হয় না, ফাইল নোট, বাংলাদেশের সরকারি যত অফিস আদালত কাগজপত্র ফাইল নোট আকারে যায় কিনা, ডিসি এসপি, এরপরে আপনার এই ডিসি টিওনো হইয়া ওসি এসপি এভাবে করে ভাগ ভাগ হয়ে যায় কিনা ভাই? আছে কি নাই? তদ্রুপ আমার আল্লাহরও সিস্টেম আছে, আল্লাহর সোলজার ফেরেশতারা, সুবহানাল্লাহ কোন, নির্দেশ দেওয়া আছে, অমুকের হায়াত এতটুকু, অমুকের হায়াতের রেজেকের ফেরেশতা আছে, বিভিন্ন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রাখছে। হাজরিন, মালাকুল মউত কয়, হুজুর আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, তার অল্পক্ষণের মধ্যে জান কবজ করতে হবে। এখন যেখানে নির্দেশ সেখানেই করতে হইবে, অন্য জায়গায় সে করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে হযরত সুলাইমান সাহেব বললেন, ও তো ভয় পাইছে, আমি ও অমুক দেশে যাইতে চাইছে, আমি হাওয়াকে নির্দেশ দিয়ে ওকে সেখানে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। কেউ জানে না কার মৃত্যু কোন দেশে আছে, কার খাবার কোথায় আছে, রেজেক কোথায় আছে, কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। কে জানে? বলেন কে জানে? আল্লাহ জানেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীদের ক্ষেত্রে নবীদের ইন্তেকাল কোথায় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তার অনুমতি চাইছে জিবরাইল সালাম, এই আজরাইল সালাম। প্রথমে জিবরাইল সালাম আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এর আগে কখনো এই ফেরেশতা আপনার কাছে আসেন নাই, আজকে যিনি আসছেন তিনি এর আগে কখনো আপনার কাছে আসেন না, তিনি আজকে আসছেন, আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি কেমন আছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন। আল্লাহ দেখেন কি দেখেন? বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তখন মালাকুল মউত বললেন, নবীজি বলছে আমার খুব কষ্ট হইতেছে, আমার খুব কষ্ট হচ্ছে। হাজরিন, খায়বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরির গোশতের সাথে বিষ মিশিয়ে খাওয়াইছিল। হাজরিন, ইন্তেকালের সময় সেই বিষের ক্রিয়াটা খুব বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শাহাদাতের মৃত্যু হয়েছে, বিষ পান করাইছিল খায়বরে, সেইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় উপলব্ধি হয়েছে। খুব কষ্ট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
তখন হুজুর বললেন আমার খুব কষ্ট হচ্ছে। তখন মালাকুল মউত তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, যদি আপনি যেতে চান আপনাকে নিয়ে যাইতে বলছে, আপনি থাকতে চান আপনাকে রাখতে আসতে বলছে। সুবহানাল্লাহ। হাজরিন, তাহলে আমার মতন মৃত্যু কি নবীজির আমাদের মতন মৃত্যু কি নবীজির হয়েছে? কি ভাই হয়েছে? সুবহানাল্লাহ। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর বন্ধু। কার সাথে কার তুলনা দিচ্ছ? যে বলছে সেও আলেম দাবি করে। মনের দুঃখ এইটা। নবীর ওয়ারেস দাবি করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারেস। হাজরিন, আল্লাহ পাক তার নবীকে আদব শিখাইছেন, নবীও তার সাহাবীদেরকে আদব শিখাইছেন। আর ও বেয়াদব কি বলে, নবী আমার মতন মানুষ। জোরে কার নাউজুবিল্লাহ। হাজরিন, মুসা আলাইহিস সালাম, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের রজনীতে, তখন তিনি মুসা আলাইহিস সালামকে তার কবরে নামাজরত অবস্থা দেখছেন। সুবহানাল্লাহ কইবেন না? কিরত অবস্থায় বলেন, কি অবস্থায়? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, বলেন না সুবহানাল্লাহ। নবীরা কবরে জিন্দা, নামাজ পড়েন তারা, বলেন না সুবহানাল্লাহ। সকল নবীরা, সুবহানাল্লাহ কোন। বিশেষ করে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কা, জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা মুর্দা, আবার বলে কি শুনবেন, নবীরা, আমার নবীর ক্ষেত্রে বিশেষ করে বলে যে মাটিতে মিশে গেছে, মদিনায় যাওয়ার দরকার কি, ওখানে কি আছে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, মাটিতে মিলে গেছে। বুঝছেন তো? বুঝছেন তো? নবী মাটিতে মিলে গেছে। বলেন, নবী মাটিতে মিলে গেছে? মিলে গেছে। আল্লাহ পাক ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। নবীদের জন্য মাটিকে স্পর্শ করা আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন, কে গুনাহ হবে নাকি? জ্বর যত জোরে গলা আছে চিল্লে এখন সুবহানাল্লাহ। নবীদের জন্য মাটি স্পর্শ করা হারাম। নবীদের দেশে কিয়ামত পর্যন্ত স্পর্শ করতে পারবে না। হাজরিন, এরপরে রওজা শরীফের গম্বুজ ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র চলছে, করেছে পূর্বে। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। কেহ বলল বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবীজির মাজার হবে, কবর হবে, কেহ বলে মাতাফে কবর হবে, কেহ বলে জান্নাতুল বাকিতে হবে। সাইয়েদনা খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজিকে শুনেছি, হাজরিন, যেখানে নবীর ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়, বলেন না সুবহানাল্লাহ। আরে গণ্ডমূর্খ কয় কি বলে? এরা কি আলেম? বলেন আলেম।